উক্ত বাক্য অংশে কন্ডিশনাল হবে। এখন উক্ত বাক্য কোনটা? এই বাক্যের অপোজিট যে ক্লাস আছে, এটা দেখো এই ভার্বটা কোন টেন্সে আছে। দেখো তো এই ফোন, এটা কোন টেন্সে? পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদের এই ভার্বটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে উত্তর কি লিখবো? ওয়াজ রিডিং। রুল 11 দেখো, হোয়াইল এর ঠিক পরে, হোয়াইল এর ঠিক পরে ভার্ব থাকলে সেই ভার্বটি আইএনজি যুক্ত হয়। সেই ভার্বটি আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? তবে হোয়াইল এর পরে সাবজেক্ট থাকলে তারপরের ভার্বটি উক্ত বাক্য অনুসারে কন্টিনিউয়াস টেন্স হয়। কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে? এক্সাম্পল, while walk I saw a snake. He phoned me while I bracketed read. ঠিক আছে? ব্র্যাকেটে রিড। তাহলে রুলটা কি আছে? হোয়াইল এর ঠিক পরে ভার্ব থাকলে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়, এবং তবে হোয়াইল এর পরে সাবজেক্ট থাকলে তার পরের ভার্বটি উক্ত বাক্যের অনুসারে কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে দেখো তো এখানে কি আছে? হোয়াইল এর ঠিক পরে কি আছে? ভার্বটা আছে না? তো হোয়াইল এর ঠিক পরে ভার্ব থাকলে কি হবে? প্রথমটা ভার্বটা কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে এই ওয়াকের সাথে আইএনজি করলে কি হবে? ওয়াকিং। পরের সেন্টেন্স দেখি আমরা, হোয়াইল, এখানে কি আছে? হোয়াইল এরপরে সাবজেক্ট আছে। আমাদের রুলে কি ছিল? হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে নাকি তারপরে ভার্বটি উক্ত বাক্য অংশে কন্টিনিউয়াস হবে। এখন উক্ত বাক্য কোনটা? এই বাক্যের অপোজিট যে ক্লাস আছে, এটা দেখো এই ভার্বটা কোন টেন্সে আছে। দেখো তো এই ফোন, এটা কোন টেন্সে? পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদের এই ভার্বটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে উত্তর কি লিখবো? ওয়াজ রিডিং।